আম্মা জান না। জামাই একটা কাম করো, হসপিটালে লয়ে চলো। ও হসপিটালে লয়ে যাবো কেমন? আমরা সবাই অদে যাইতাছি। বাবা জামাই তোমার আগে হাসপাতালে নিয়ে জামাই একটা কাম করো, হাসপাতালে যাইবো না। জামাই একটা কাজ করো, হজেরও সময় হয়ে গেছে, প্লেনেরও সময় হয়ে গেছে। তোমার মায়ের রাইখা যাবো, আমার মায়ের কাছে আর তুমি আর আমি হজ করতে যাই। কারণ হস্ত করার লাগবো, কতগুলো টাকা নষ্ট করছো না। আম্মা হ্যাঁ ওই যে বাঁচবে না আমার মাইয়া। আর চুপ থাকেন না, চিল্লাচিল্লি করবেন না, গো করবেন না, কিচ্ছু হয় নাই কা, না হইলে কি আমার মেয়ে পড়ে যায় একদম ঘুরাইয়া। কিচ্ছু হয় নাই, কইলাম তো ঠিক হয়ে যাবো গা। ওই যে বিয়ার নাম আমরা সবাই হজে যাবো আরে না না, এর কিছু না, বেয়া না। আরে বেয়া না মেরে আমার বোনের মতো ভাবে, বেয়া না আপনি আমার মাইয়ের দ্বারা থাকেন, আমি একটু হজ করে যাই। আমি আমার মেয়ের কাছে থাকেন, আমি আমার পুতুলের কাছে না বেয়া এমন করেন না, বেয়া আপনি একটু আমার মাইয়ের দ্বারা থাকেন, বেয়া না। আজ চুপ করেন না, কান্দাকাটি করেন না। বাবা গেল সবাই যেন না গেলে কেউ যাবো আর আম্মা চুপ থাকো তো। জি জি, আপনি কাগজপত্র যা যা লাগে আমি দিতেছি, আপনি সব কমপ্লিট করেন। হ্যাঁ, টাকা পয়সা চিন্তা করেন না, আমি আমার আম্মা যাব। ঠিক আছে ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা 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 আম্মা, কি রে বাবা কি হয়েছে? বল। কি ব্যাপার, ও আমারে ডাকে কেন? তোমার স্বপ্ন পূরণ করার চিন্তা ভাবনা করতেছি। কি বাবা? আমি তোমার ছেলে, তুমি ছেলের কাছে একটা স্বপ্নের কথা বলছো, এটা আমি অবশ্যই পূরণ করব, আমি বাইরে থাকতে পূরণ করব। এবং কি তোমার স্বপ্ন পুরা করার জন্য আমি তোমার সাথে যাবো, তোমার নিয়ে উমরা হতে যাবো। আম্মা কি কইতাছিস বাবা? হ্যাঁ। সত্যি? সত্যি আম্মা। শয়তানের বাচ্চা, কত বড় হারামি, চিন্তা করে দেখছো? হ্যাঁ, ওর আম্মারে নিয়ে ওমরা হজে যাইব। আমার মনটা যে কত খুশি হয়েছে বাবা। আমি জানি আমার আম্মা আমার কাছে একটা জিনিস চাইছে, এটা আমি না দিয়ে কেমনে থাকি বলো? ওমরা হজে যাইবা না, ওই শয়তান মহিলারে লইয়া যাও হইতাছি। কই আমার আম্মার কথা তো একবারও বললো না। হুম, তুমি আর আমি যাবো, তোমার আমি একলা ছাড়বো না। তোমার একলা ছাড়লে কখন কি হয়ে যায় বলা যায়? হ্যাঁ, যে না আমার শাশুড়ি আম্মারও নিয়ে যায় সাথে কইরা, নিজের আম্মা ষোলো না, পরের আম্মা চাইরা নাও না, তাই না? শয়তান হারামি। এই জন্য তুমি আর আমি যাবো। কয় লাখ টাকা খরচের বাবা দুজনের? আরে আম্মা, তুমি টাকার চিন্তা করতেছো, আল্লাহর রাস্তায় যাবো। কি এর টাকা, টাকা জীবনে কম কামাইছি। আর ওই শয়তানের বড়িরে লইয়া যে ওমরা হজে যাইব, আল্লাহ কি ওর হজ কবুল করবো? বাচ্চা থাকলে জীবনে বহুত কামাবো, এই বেশি যাইব না আম্মা। 1.5 লাখ 1.5 লাখ 3 লাখ টাকা যাইব তোমার আমার। 3 লাখ টাকা খরচা যাবো গা? আল্লাহর রাস্তায় 3 লাখ টাকা খরচ করবা, এ আবার যদি মনে করো এত চিন্তা ভাবনা করো তাহলে হইব? কত? 3 লাখ টাকা? ও আল্লাহ গো, দুইটা মানুষ যাইব 3 লাখ টাকা, তার মানে শয়তানের বুড়ির জন্য 1.5 লাখ টাকা খরচ করব। করাইতেছি খরচ, ওর পিছনে 1.5 লাখ টাকা খরচ করাইতেছি আর হজে যাওয়াইতেছি। অনেক বেশি হয়ে গেল না করছে? ওই আম্মা শোনো, তুমি প্রিপারেশন নাও, আমরা তাইলে হজে তাইলে যাইতেছি। আলহামদুলিল্লাহ। বুঝে রয়েছে কেন? তোমার কাপড় চোপড় গোছাও, যাও সব কমপ্লিট করো। আজকে এই গুছান লাগবো সব কিছু? গোছা গেছে রাখো, সমস্যা নাই তো। তোমার যা যা নেওয়ার নিয়ে নিয়ে নিবে না। যে চা বিস্কিট নসির গুছান না লাগবো না? চা বিস্কিট নেওয়ার লাগবে না, তোমার শুধু ইনসুলিনটা নিয়ে নিও। তো ডায়াবেটিসের ওষুধ আর ইনসুলিন নিয়ে নিব, প্রেশারের ওষুধ নিয়ে নিব, আর কিচ্ছু লাগবে না। যাও। ওই দেশের খাওন কি খাইতে পারো নি? ওই দেশের মানুষ মুসলমান না, উঠো চলো আমার কাছে চলো। আচ্ছা চলো। জি জি, আমি আসতেছি। আপনাদের অফিসটা কোথায় যেন? ফকিরাপুল। আচ্ছা, ফকিরাপুল এসে ফোন দিতেছি। হ্যাঁ, টাকা নিয়ে আসছি। হ্যাঁ, টাকা নিয়ে আসছি, সমস্যা নেই। ঠিক আছে, এই দরজাটা লাগাও। আই শোনো, কই যাও? একটু ফকিরাপুল যাবো। কেন? ওই তোমার তো বলা হয় নাই, এই উমরা হজে যাবো আমি আর আম্মা, এই জন্য কাগজপাতি টাকা জমা দিয়ে আসি। তুমি আর আম্মা ওমরা হজে যাবা? হ্যাঁ। অথচ আমাকে জানানোর একটু প্রয়োজন মনে করো না? বলি না, আমি সবকিছু কমপ্লিট করে তারপর তোমার জানাইতাম, চিন্তা করছি। কাজটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই। আমার আম্মা কত দিনের স্বপ্ন উনি একটু ওমরা হজে যাবে, তুমি তো পারতা তোমার আর আম্মার সাথে আমার আম্মারও একটু নিয়ে যেতে। তোমারে তো আমি বলছিলাম যে তুমি যাইবা কিনা, তুমি তো অনেক আগে বলছিলা না এখন যাব না, এখন যাব না। অনেক আগে বলছিলাম, এখন তো বলি নাই, বলছি। ওই ঠিক আছে, এইবার যাই উমরা হজে,
আগামীবার বড় হজে যাব। তো মা তুমি তো কাগজপাতি ঠিক করতে চাইতেছো, আমারও নিয়ে যাও, 4 জনে যাই, সমস্যা কি? আর হয়েছে কি, ওই একটু টাকা টান আছে। এখন তো টাকার টান থাকবোই, কারণ এখন আমার ফ্যামিলির কথা বলছি না, না, না। আমার মার কথা বলছি না, না। আমার কথা বলছি না, এই জন্য তোমার টাকার টান আছে। আর যদি তোমার আরো যদি গুণাগুষ্টি কেউ থাকতো তাহলে তাদেরকে নিয়ে যেত, তাহলে আর কোনো টাকা পয়সার টান পড়তো না। ওইরকম কিছু না, আমি চিন্তা করছি, বোঝা শেষ। না, আমার- তোমার আর কোনো কিছু বলতে হবে না আমারে। আমি চিন্তা করছি তুমি আর আমি বড় হজ করতে যাবো। আর এখন কি পিচ্ছি হজ করতে যাও? হ্যাঁ, এখন ছোট হজটা করে আসি, উমরা হজটা করে আসি। হজ আবার ছোট আর বড় আছে? আছে। তুমি আমারে শিখাইতাছো? হ্যাঁ, দাদারে কি আদা পরাত দেখাও? আহা, এরকম করতেছো কেন আমি তুমি? না সবই বুঝি। আমার খুব স্বপ্ন, থাক। আমার একটা স্বপ্ন, আমার তোমার আম্মার স্বপ্ন আর আমার আম্মা কি? আমার আম্মার স্বপ্ন না, আমার স্বপ্ন নেই, খালি তোমার আর তোমার আম্মারই স্বপ্ন আছে। আচ্ছা, এক কাজ করো, তোমার আম্মার যেহেতু যাওয়ার একটা শখ আছে উমরা হজ করার, আচ্ছা ঠিক আছে, তোমার আম্মারে আসতে বলো, তোমার আম্মার সাথে কথা বলি বিকালবেলা, তারপরে আম্মার যা যা কাগজপত্র লাগে আমি সব জমা দিয়ে দিব, টাকাও আমি দিয়ে দিব। হয়েছে? এবার খুশি? এবার একটু হাসো, হাসো, হ্যাঁ হাসো, এই তো তোমার হাসলে কত সুন্দর লাগে। ঠিক আছে, আর তুমি আর আমি আগামী বছর বড় হজে যাব, ঠিক আছে? রোজার আগেই চলে যাবো। হ্যাঁ, আসি, তো যারা লাগাই দাও। বুঝলাম না, আম্মার কথা কইও পার পাইলাম না, আমারও নিতে যা রাজি হয়ে গেছে। কি করি, কেমনে আটকাই? একটা বুদ্ধি বাই করতেই হবে। কি করি? আরে আসতেছি, কে? আসসালামু আলাইকুম। কিরে দেখছস আমার সুন্দর লাগতেছে না? তো ফ্ল্যাট কোন সময়? আপনি কে? আরে আমি তোর মা। ফ্ল্যাট কোন সময়? একটা চিমড়ি দাও তো। তুমি কি ড্রেস পরে আইছো মা? এটা ড্রেস না, এটা বোরকা বোরকা। বোরকা? হতে যাবো না, এই জন্য বোরকা কিনছি। হতে যাইতে হয় বোরকা পরে, আমি যাওয়ার সময় বোরকা কিনছি, আর একটা আপমুজা পামুজা কিনতে হইবে। আর ফ্ল্যাট কোন সময়? দুপুরে? মা কিসের ফ্লাইট? কার ফ্লাইট? কই যাইবা? হতে যাবো না? কার লগে? কার লগে বলে? তুই না ফোন দিয়ে কইলি যে আমি হতে নিয়ে যাবো। তুমি শাড়ি পরো, পেট বাইরে, পিঠ বাইরে, বুক বাইরে, আর এখন আইসো বোরকা পরে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আগে বলতাম, হ্যাঁ তো হতে যাবো, এর লেগে একটা পাক্কা মুসল্লি হয়ে গেছি গা। ও তাই? কিন্তু হজে তো কেউ যাইতেছে না। তুমি তোমার ফোন দিলে আমারে? আরে মা, আমি তো তোমারে এমনি ফোন দিয়া কইছি ওর সামনে যে তোমারে হজে নিয়ে যাইবো। আমি তো সবাই কইলে লাগছি যে আমি হতে যাবো। তুমি তো এমনি নাচিনে বলেই আর ওই দিছে একটু ঢোলে বাড়ি, সারা গ্রাম ছড়ায় লাইছো। দেখছো আমার বান্ধবীরা কইছে তুই যখন হজ যাইতেছ জমজম কুয়ার পানি আনিস, খেজুর আনিস, বোরকা আনিস, এইটা আনিস, ওইটা আনিস, তারপর কিরিম আনিস, বিদেশি কম্বল আনিস, কত কিছু আনতে কইছে। হ্যাঁ আমি আর কিছু মানে? অনেক কিছুই কইছে। স্বর্ণ আমি তো ফোন এটা তো কইতেই ভুলে গেছি। চিন্তা করছি কি সৌদি আরব যাইয়া ওখান থেকে দুবাই যাবো, দুবাই যাই গোল্ড কিনে আনবো, ওখানে অরিজিনাল গোল্ড দামও কম। তাহলে হইছে কয় লাখ? আরে আলম গাছ আমি যাবে না। আরে আম্মা, আমি তো তোমার জামাইরে মিথ্যা কথা কইছি যেন আমার শাশুড়ি হজ করতে যাইতে না পারে, এই জন্য বলছি যে আম্মা তোমারও হজে নিয়ে যাইব, কারণ তোমার কথা যদি কই তাহলে তো খরচ বেশি হইব, তাহলে যেন ওরা হজে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু না, তোমার কথা কইলাম পর এখন তোমারও নিতে রাজি হইছে। আমারও নিয়ে যাবো, তাহলে দইছি, তাহলে তুমি যাবোই। জামাই ডাক দিকে ফ্ল্যাট কোন সময়? আমি আম্মা। আর 3-4টা বোরকা কেন লাগবে। আর হন আমি তাহাজ্জুদ নামাজ পড়া দিছি। আরে চুপ করো। হতে যাই একদম ভালো হয়ে যাবো। আমি তো আর পেট বাইট করা শাড়ি পরবো না, এই যে এখান থেকে কাজ বাইরে থাকে, এই বাইরে থাকে, ওই বাইরে থাকে, আর পরবো না। এখন সব কেউ যাইতাছে না মা, যাইবো না। আমি যাইতে দেবো না কেউ রে। কেন দিবি না তুই? ওই শয়তান বুড়ির পিছনে 1.5 লাখ টাকা খরচ করবে, এইটা তো আমি কোনোদিন হইতে দেবো না। তোর হজ করতে গেলে আর খরচ কম করা যায়। ওই বুড়ির আমি যাইতেই দেবো না। বুড়ির একটা আমি যাবো জামাইল। তো এইটা একটা ব্যবস্থা করো। আমি কি করবো? তোর কি বুদ্ধি কম আছে? আল্লাহ কি তোর বুদ্ধি কম দিচ্ছে? এত বড় তোর মাথা আছে। একবার একটা মাথা আছে, তোমার আনছি কি লেগা? তুই জানিস আমার হজ করতে লই যে ভাই। তুমি যদি আমারে কোনো বুদ্ধি না দাও তাহলে কিন্তু তোমার আমি হজে যেতে দেব না। আর আমার বাচ্চা পাইছি, আমরা যেদিন হজে যাবো না
ওই দিন সকালবেলা আমি তোকে বসাই পড়বো, পরে আমি তোর শাশুড়ি তোর জামাই জন বেরোতে যাবো, তুই অজ্ঞানে পড়ে যাবি গা। তখন আমি কমো আরে আমার মাইয়ার কি হলে কাঁদতে দিমু। তখন কমো কি জামাই হজেও তো যাওয়ান লাগবে, ওদের আমার মাইয়াও অসুস্থ, আমার মাইয়েরও তো একলা রেখে যেতে পারবো না। একটা কাম করো, আমি আর তুমি হজে যাই তোমার মাইরে হ্যাঁ রেখেছো। তো এই 1.5 লাখ টাকা তো এই বেডারাই খাইবে। লাভ কি? টিকিটটা তাকেই কেটে নেবে। তাহলে মা যাইতে যে দিমু না, টাকা যে খরচ হইব না, টাকা তো অলরেডি খরচ হয়ে গেছে। আর টাকা খরচ হয়ে গেছে, তোর হাউরি তার হজ করতে পারলো না, বুঝছ নাই? আমরা যখন হজ করবো তখন তোর হাউরির ইচ্ছা রকম দিবি, আমরা হজতে যেন আই দেখে তোর হাউরি নাই। ঠিক কইছো, ভালো বুদ্ধি দিছো একটা। হ্যালো, একটু খাইতে দে কয়টা, হাউতে যাই আবার আমি চিন্তা করছি রোজা রাখবো। চলো। তোর লোকে কিছু আনা লাগবো, জমজম কর পানি? না না চলো, 12 বছরের না পরে না তো নামাজ আমাকে হজে যাই, নামাজ তো পড়বে, রোজা রাখবে। আসেন আম্মা, আম্মা আসেন। থাক তাইলে মা, গেলাম। হ্যাঁ আচ্ছা এই জামাই আম্মা। নিচে যাই আমার একটা তবজি কিনা দিও। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক। আরে থাক হইছে, দেখতে হুইনা রাখিস, ঘরতে কিন্তু বের হইস না, দরজা জানলা বন্ধ করে রাখিস, বুঝছস? আচ্ছা। আর কোনো কোনো ফোন দিস। আচ্ছা শোনো, ওই দোকানে বইলা গেছি, তোমার যখন যা লাগে ওই দোকানে যাবা, পাইয়া যাবা। আর সগিরে বইলা গেছি প্রত্যেক দিন তোমার বাজার করে দিব, ঠিক আছে? আর কয়দিন টাকা আগে আলমারিতে যাইতেছে? রেখে দিছি। আরে 1 মাস, তুই জানিস না? আচ্ছা তাহলে আসি, হ্যাঁ আম্মা চলো। আমার মায়ের কি হলো? ও আল্লাহ গো গো, আমার ভাইয়ের কি হইলো গো? আমার মাইয়ার কি হইলো মা? মা কি হইছে? আরে মনে হয় সুগার ফল করছে না, কি করে না ওইটা করছে গো আমার মাইয়া। আম্মা জান না, জামাই একটা কাম করো, হসপিটালে লয়ে চলো। ও হসপিটালে লয়ে যাবো, তুমি নাম লোক সবাই অদে যাইতাছি বাবা, জামাই তোমার আগে হাসপাতালে লয়ে জামাই একটা কাম করো, হাসপাতালে যাইবো না জামাই, একটা কাজ করো, হজরেরও সময় হয়ে গেছে, প্লেনেরও সময় হয়ে গেছে, তোমার মায়ের রাখতে যাবো আমার মায়ের কাছে, আর তুমি আর আমি হজ করতে যাই, কারণ হস্ত করার লাগবো, কতগুলো টাকা নষ্ট করছো না। আম্মা হ্যাঁ ওই যে বাঁচবে না আমার মাইয়া, আর চুপ থাকেন না, চিল্লাচিল্লি করবেন না, গো করবেন না, কিচ্ছু হয় নাই। কা না হইলে কি আমার মেয়ে পড়ে যায় একদম ঘুরাইয়া? কিচ্ছু হয় নাই, কইলাম তো ঠিক হয়ে যাবো গা। ওই যে বিয়ার আমরা সবাই হজে যাবো। আরে না না এর কিছু না, বেয়াই না আরে বেয়াই না মেরে আমার বোনের মতো ভাবে, বেয়াই না আপনি আমার মাইয়ের দ্বারা থাকেন, আমি একটু হজ করে যাই। আমি আমার মেয়ের কাছে থাকেন, আমি আমার পুতুলের কাছে। না বেয়াই না, এমন করেন না, বেয়াই না আপনি একটু আমার মাইয়ের দ্বারা থাকেন, বেয়াই না আচ্ছা চুপ করেন না, কান্দাকাটি করেন না। বাবা গেলা সবাই যেন না গেলে কি হই যাবো। আর আম্মা চুপ থাকো তো, আম্মা দিগাও। বোমার আগে ধরস না। এ তো কথা কও কেন, চুপ থাকো। হসে তুমি আর আমি যাবো। কি করছে এটা? হ্যাঁ তুই আর আমি হজে যাবো, তোর শাশুড়ি কি দোষ করছে? হ্যালো তো কত টাকা খরচা করছে, বেটি কত আশা করে রাখছে, কত আনন্দ ফুর্তি করছে, আমগুলো হজে যাইবো। আম্মা, এই মানুষ চিনলা না, তুমি যেমন সরল সোজা, তোমার চিন্তা ভাবনা সরল সোজা। এই আমার শাশুড়ি আর আমার বউ, তুমি যাতে হজে না যাইতে পারো এই প্ল্যানিং করছে, এই যে মাথা ঘুরে করছে না, হ্যাঁ এটা নাটক আম্মা। আমি ওই দিন সব শুনছি আম্মা, সব নাটক করছে। কি করছে এটা? হ্যাঁ নাটক করতেছে। আমি কই আসছিলাম? তুমি তোমার ঘরে আসছিলা, তুমি জানবা কই থেকে? তুমি কি এইসব বিষয় কিছু জানো? হ্যাঁ যত বিয়ে না আশা করছে এটা ফিরে যাওয়া যাইবো। হ্যাঁ রে, নিমো না। টাকা পয়সা না জমা দিছস? কি টাকা পয়সা জমা দিছি? আমি তো জানি হ্যাঁ এরকম নাটক করবো, এই লিখে হ্যার নামে কোনো টাকা পয়সা জমা দিইনি। তোমারটা আর আমারটা জমা দিছি। হজে তুমি যাইবে আর আমি যাবো, হ্যাঁ তো কোনো কিছুই জমা দিইনি। হ্যাঁ যে আশা করে কত সব গুছাই হয়েছে। হে যে শয়তান, আল্লাহ হ্যার বিচার করছে, তুমি বুঝো না এটা? ঠিক আছে চল। তাই কোনো কথা কইবে না, আমি যা কমু তাই, আচ্ছা ঠিক আছে? একটু শব্দ করবা না। আচ্ছা। আল্লাহ এত সুন্দর একটা খুশির মুহূর্ত, আমি হজে যাইতাছি, আমার মাইয়াটা আম্মা। অজ্ঞান হয়ে গেল। আপনার মাইয়ার লেগে তো আপনার অনেক মায়া, আপনি জন্ম দিচ্ছেন, না রে হ্যাঁ? গো। আপনার মাইয়ার ছোটবেলার থেকে ভালো মন্দ সবকিছু তো আপনি দেখছেন না, হ্যাঁ? আর আমার কাছে বিয়া দেওয়ার পর থেকে তো আমি দেখছি, তারপর আপনি মা, আপনার অন্যরকম একটা দায়িত্ব, তাই না আম্মা? হ্যাঁ, আজকে যদি আপনার মাইয়াটা মইরা জায়গা, আল্লাহ কি কইলা তুমি এটা? আমার কথাটা শুনেন আম্মা। আমার কলতে বুক আচ্ছা আচ্ছা শুনেন, আজকে যদি আপনার মাইয়াটা মইরা জায়গা, তাহলে বুকটা কার খালি গো? আমার আমার মার খালি গো? না না আমি মরে গেলে আমার মার বুক খালি হয়ে যাবো গা, হ্যাঁ। তাই না? আপনার মাইয়ার সেবা যত আপনি কিন্তু অনেক সুন্দর করতে পারবেন, আপনি যেভাবে পারবেন আমার মায় পারবো না। তাও আমি ডিসিশন নিছি এই বছর, মানে এমন যাইতেছি হজে, আমি আর আমার মা হজে যাবো। আপনি আপনার মেয়ের সাথে বাসায় থাকেন, আপনার মেয়ের সুস্থ করে আগামী বছর আপনার নিয়ে যাবো। কি আগামী বছর যাবো, এখনই তো যাবো। আয় যাবাই খাও। আপনার মাইয়া যদি আপনি দেখেন, আয় যাবাই, আমি হজে যাবো তো। কি রে ওটা
কে আমি হজে যাবো আল্লাহ কি রে আমার যে জামাই ধুয়ে গেল আমি কি হজে যাবো না এইটাই তো তুই ভালো অ্যাক্টিং করতে পারো না মনে হয় এর লেগে জামাই চুপ করো, সব দোষ তোমার। কিন্তু জামাই আমি তো ভালো বুদ্ধি দিলাম তুই ভালোই অজ্ঞান হয়ে পড়তে পারছিস জামাই মনে হয় বুঝতে তুমি ফালতু কথা কবা না, তোমার কারণে এইটা হইছে। এমন বুদ্ধি দিছো, আমার হাওড়ির 1.5 লাখ টাকা লস করতে চাইছিলাম, এই জায়গায় তোমার 1.5 লাখ টাকাই লস করাইছো। এখন তুমি 1.5 লাখ টাকা দিয়ে হাইপার যাবা। কি আর লাখ টাকা দেবো আমার জমজম কুয়ার পানি আমার খেজুর আমার আতর আমার বোরকা আমার বিদেশি কম্বল এই বাইরো, বাইরো আমার ঘরতে বাইরো। আমার এটা ফোন দাসা পদ্দুর কাছে দিকে আমি বাইরো, আমার বাসা থেকে বের হও। আমি বলছি আমার কাছে সব কিছু কয়ে দেবো যা ওঠো। হ্যাঁ না আমি বাড়িতে সবাইতে বিদায় আদায় লইছি যাই এখন যদি যাই মানুষে কি কইবো একটা কাজ করি আমি এখানে থাই জামাই আর তোর শাশুড়ি যত মানে হস করে আর পরে তবজি আতর এরপরে জন্মকুয়ার পানি খেজুর এটা নিয়ে এলে ওর এখান থেকে আমি কিছু নিয়ে বাড়ি যেমন সবারই দিতে হইব না নাহলে মানুষ এবার কি করবো থুতু দেবো আমি আচ্ছা ওঠো, চলো। না না আচ্ছা ওঠো, আমি যাবো না আমি যাবো ঘরে যাবে না? আল্লাহ 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 হস করবো আমি একটা তবজি কিনতে চাইছি আমি একটা বাইরে যাই তবজি কিনতে চাইছি এদিকে আমি আসো। কোনতে আমি প্লেনে জানলার পাশে বই একটা আমি হতে যাবো আমি প্লেনে জানলার পাশে বসে যাও। শয়তানে বুড়ি, 1.5 লাখ টাকা একটা ভালো বুদ্ধি তো দিতেই পারে না, দিছে কি একটা বুদ্ধি আর জ্ঞান হয়ে পড়ে দেব। ওইলো না কোন লাস্ট মাসখান দিয়ে 1.5 লাখ টাকা গেল গাহুদা জায়গায়। শোন, কত বড় ব্রিটিশ, হ্যাঁ হে তো গেল হাস করতে আমার শাশুড়ি আটকাইতে তো পারলাম না। কি একটা অবস্থা, থাক বাবা একটু লেগেছে আমার সংসারটা ভাঙে না, হেইটাই তো বেশি ভালো হয়েছে, যা আর ভালোই হলো।